ভগবান যত সব বিরক্ত লাগে। থেকে একটা আসে জিনিস এরা। নিয়ে সবসময় আমার ভালো লাগে না। প্রত্যেকটা দিন একটা জিনিস আর দেখতে ভালো লাগে না আমার। হাট। কোত্থেকে যে এসছে এটা কে জানে বাবা। কিরে তোরা চলে এসেছিস? হ্যাঁ বসছি একটু। কি হয়েছে বল? কি লিখছিস তোরা? যেগুলো আছে সেগুলো আছে ওইগুলোই লিখছি, এছাড়া তো এক্সট্রা কিছু লিখবো না। আমারও বাকি আছে, আমি নিয়ে আসি তোদের সাথে একসাথে লিখি। তুই লিখবি কোথায়? জায়গা নেই। তুই তোর বেডে গিয়ে ওখানে বসে নে। না, আমারও একটু সমস্যা হচ্ছিল, ওগুলো বুঝতে তাই একসাথে করলে একটু ভালো। তোর কিছু সমস্যা হয় তখন খালি বল। আমাদের লেখাগুলো হয়ে যাক, তারপরে টাইমগুলো ম্যাম আজকে এটাই পাঠিয়েছি। হ্যাঁ এটাই পাঠিয়েছি ম্যাম। হ্যাঁ বোধহয় এটা থেকেই লিখতে হবে। চল লেখা স্টার্ট করি, বেকার বসে থেকে লাভ নেই। ওরা এরকম করে আমি দিদিকে ফোন করি। হ্যালো, আরে তুই এত রাতে কল করছিস? বাবা কাঁদছিস কেন? কি হয়েছে? আরে আরে ঠিক আছে না, হয়তো রুমমেটস তো তারা না, হতেই পারে এরকম। ফোনটা এত রাতে কল করে কান্নাকাটি করছে, মাকে কি বলা উচিত? বুঝতে পারছি না, বলি মাকে। না, আমার না একটা কথা বলার ছিল বোনের ব্যাপারে। বোন না আমাকে রাতে কল করেছিল, যে খুব কান্নাকাটি করছিল। বোন রাতের বেলা কল করেছিল তো? হ্যাঁ মা। কেন? ও নাকি রুমমেট সাথে কি সব প্রবলেম, রুমমেট সাথে নাকি ওকে ওর সাথে কথা বলে না, সাহায্য করে না, কি সব বলছিল। এগুলো বলেছে? হ্যাঁ মা। আরে নতুন গেছে বোন, তুই বোঝাসনি? হ্যাঁ মা, আমি তো বুঝিয়েছি, তাও ও খুব কান্নাকাটি করছিল, যদি চলে আসে কোনো কারণে, যদি না থাকে কেন তোকে বলছিল যে ও চলে আসবে? হ্যাঁ বলছে রুম চেঞ্জ করবে, আরো কত কি বলছিল। ওটা কি ভালোই লাগছে না ওখানে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখছি, আমি ওর ওয়ার্ডেনকে একবার কল করছি। ইস, সবাই কুপন নিয়ে চলে গেল, এই মেয়েটা এখনো কুপন নিয়ে গেল না, এখনো আনতেও এলো না। কি যে করি, আবার দিতে যেতে হবে ডেকে ডেকে। রিয়াঙ্কা, রিয়াঙ্কা, এই সময় যে কে ফোন করে? হ্যাঁ বলুন। ও হ্যাঁ হ্যাঁ বলুন, বুঝতে পেরেছি। ও, হস্টেল নিয়ে প্রবলেম, রুম নেই সমস্যা। ও তো চলতেই থাকে, নতুন নতুন এসেছে তো একটু সমস্যা হবে। আপনি টেনশন নেবেন না, আমি দেখছি কি করা যায়। এটা তো বুঝতেই পারছি না কিছুতেই। দিদিকে ফোন করি? না, দিদি তো এখন ঘুরতে গেছে। কি করি? ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করবো? যাই একটু বুঝিয়ে দেবে ওরা। ওই শোন না, ওই শোন না। কি হলো, কি বলবি বল। বলছি যে এটা না আমি বুঝতে পারছি না, তোরা তো এটা পড়ছিলি কাল, আমাকে একটু এটা বুঝিয়ে দে না রে। সবসময় কানের কাছে একই জিনিস ভালো লাগে। যা নিজের পেটে যা তো। তোরা আমায় এভাবে ইগনোর করিস কেন রে? আমারও ভালো লাগে না এরকম করলে। তুই এত আমাদেরকে ডিস্টার্ব করছিস কেন? তোর বেডে গিয়ে নিজে গিয়ে বোঝ না। বলছি তো জানি না তো কথা বলছিস, ছাড় না, ওকে তো একবার বলেছি। বাদ দে তো যত সব।
কিছুই মাথায় আসছে না। মেয়ে কল তুমি কেন উঠতে চাইছো না? মেয়ে হয়তো কিছু প্রবলেমে পড়েছে। কেন এমন কি গো, তোমাকে বলছি তো একটা কথা। দাঁড়াও, অধৈর্য হচ্ছ কেন? কালকে তো বড়দিনে তনু আসবে, আমরা অন্যদিন যাবো। বুঝতে পারছো না, বলো তুমি তো তনু এলে তার পরের দিন যাবে তুমি। হ্যাঁ যাবো আমরা, সত্যি বলো। হ্যাঁ হ্যাঁ, অধৈর্য হয়েও না তুমি। তাহলে দেখো না, কাকুলিতে কিছু বলে এটা তো কিছু করা যায়। ঠিক আছে, খুব চিন্তা হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। শোনাই, কেমন আছিস? আরে বর্দি, ভালো আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, বল না, বাইরে কিছু তেমন কিছু না। আসলে বোন না কাল রাতে কল করেছিল না, খুব কান্নাটা করছে। বোন নাকি বুঝতে ভালো লাগছে না। বাড়িতে ফোন করছিল, ওয়ার্ডেন ফোন করেছিল তখন তো। হ্যাঁ, মা তো ফোন করেছিল। তোরা এটা করেছিস? তুই করেছিস এটা? বললাম না এটাই হবে। আর করছিস কেন আবার? তাহলে মিলিয়ে দে, অমন করিস না। না না না, অমন করিস না। না, আমার ভয় লাগে, অমন করিস না, আমার ভালো লাগে না। করছি ও? কার সঙ্গে কথা বলছে? কোনো তো কেউ নেই। কি কাউকে দেখতে পাচ্ছি? তাই না, কাকে ডাকি এখন? ওদেরকে কি বলবো না কালকে বলবো? খুব ভয় লাগছে আমার। এই, কি হচ্ছে? এই, কি হয়েছে তো? কি করছিস তুই? ম্যাম, দরজাটা একটু খুলুন। হ্যাঁ হ্যাঁ, দরজা খুলুন। কেন, কি হয়েছে এত রাতে? কেমন করছে? কি করছে? আপনি তো পারছি না, তো আমাকে খুব ভয় লাগছে। দেখবেন আমার ভাবে করে এগুলো কেমন একটা করছে। আমি স্নান করব। হয়ে গেছে স্নান। যাই। কি রে, তো স্নান হয়ে গেল? এই জামা পরে তো বাথরুমে গেছি। কি স্নান করলি তুই? জামাও চেঞ্জ করিসনি, কিছু ভেজাও নেই, আদৌ স্নান করেছিস? এই, তুই কি করছিস? মুখে দিচ্ছিস কেন? বিদ্যা জিনিস মুখে দিতে হয়, মুখে দিতে নেই। কি করছিস? যা না। পড়তে টড়তে যাবি না নাকি? কদিন যাবি না তুই? কি রে, এই তো, চল তো, নিজেরা নিজেদের কাছে চল, ওকে আর ডাকতে হবে না। চল, যাবি না? গেলাম, বলে যা না, বলছি তো যাবো না, বললাম তো এতবার। ঠিক আছে, চলে যাচ্ছি। যাবি না? গেলাম কিন্তু। যা না। আরে
কিছু হবে না, কিছু হবে না, তুই ছাড়। এরকম কেন করছিস তুই? তোরই তো লাগছে। ছাড়, ছাড়, হাসছিস কেন? হাসছিস কেন তুই আবার? ওরা আবার ওরকম করবে, যাবো না আমি। কিন্তু না, হ্যাঁ, তাই ভালো। কে? কেউ তো নেই। কি ছিল? কাকে দেখলাম? কে ছিল? আমি কি ভুল দেখেছি? না, কেউ তো ছিল। না, আমি ভুল দেখেছি। চলে যাই। এই রিয়াঙ্কা, রিয়াঙ্কা, তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? তুই এরকম করছিস কেন? চল। না 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 না, কোথায় যাচ্ছিস? আমি তো কিছু না ঠিকঠাক জানি না। ওর ফ্রেন্ডরা মিলে যতটুকু বলেছে সেখান থেকেই আমি জানতে পেরেছি যে ঘুমের ঘরে অনেক কিছু বলতে থাকে একা একা। ও পেন্সিল চিবাতে থাকে, ফ্রেন্ডরা যদি কিছু বলতে থাকে সেখানে কিছু ছুঁড়ে মারার চেষ্টা করে ও। তারপর ও যেন কাউকে দেখতে পায়, তার পিছু পিছু হাঁটতে থাকে। আমি কিছু মনে করেছেন? না, আচ্ছা, আপনি এবার বাইরে যান, আমি আপনার সাথে একা কথা বলবো। কি হয়েছে তোমার? এগিয়ে এসো, এগিয়ে এসে বসো একটু আমার কাছে। আসো, ভয় পাচ্ছ কেন? আসো, এগিয়ে বসো, আমি কিচ্ছু বলবো না। কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? তুমি কাউকে ভয় পাচ্ছ? কিছু দেখতে পাও তুমি? বলো আমাকে। না, আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? জানি না, ছাড়। বলো, তুমি ভয় পাচ্ছ কেন? না, আচ্ছা, তুমি কি খেলতে ভালোবাসো বলো? খেলতে হ্যাঁ। কেউ খেলে না, আমি খেলবো। আচ্ছা, আমি খেলবো তো, বলো তোমার কি খেলতে ভালো লাগে? লুডো খেলো? তুমি খেলবে? হ্যাঁ। হ্যাঁ, পারি। আর কি খেলতে পারো? রান্নাবাটি খেলি। আর বন্ধুদের সাথে খেলো না তুমি? না, আমার কোনো বন্ধু নেই। তুমি মুভি দেখো? সিনেমা দেখো? না, দেখো না? আচ্ছা, তোমাকে আমি একটা কোশ্চেন করবো, বলতে পারবে তুমি? কি? বলো তো, যে 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? পারবে? তুমি বলো, চেষ্টা করো, জানি না, একটু চেষ্টা করো। জানি না তো। যতদূর আমি ওর কথা শুনলাম, ওর অবস্থা অতটা ভালো নেই এখন। আপনি তাড়াতাড়ি ওর মাকে খবর দিন, বাবাকে বলুন, আর এখানে আসলে ওকে নিয়ে যান। আর ভালো একটা সাইকিয়াট্রিকে দেখাতে দেখবেন বাবা মাকে। ঠিক আছে, আমি বলবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো ম্যাডাম, আপনি রিয়াঙ্কার মা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, বলছি যে রিয়াঙ্কা একটু অস্বস্তি বোধ করছে, কিন্তু আপনাদের অতটাও ভয়ের কারণ নেই। কিন্তু আপনারা কি কাল আসতে পারবেন? একটু কথা বলতাম আপনাদের সঙ্গে সামনাসামনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কালকে তাহলে একটু আসুন।
হ্যাঁ ঠিক আছে, রাখছি। গট ইট। কি হলো দিদি? বললো যে সিমটম না বাদে তুই ওসব বুঝবি না। পরে বোঝাবো। দিদি দিদি বলে তো যাও দিদি। কেন আমাকে এখানে নিয়ে এসছো মা? কেন বাবা? আমার কিছু হয়নি। আমি বুঝতে পারছি না, তোর শরীরটা খুব খারাপ। তোর ভালো জন্যই আমরা এখানে নিয়ে এসেছি। দেখুন এগুলো নিয়ে চিন্তা করবেন না, যে সিমটমস গুলো দেখা দিয়েছে। আমি দিদির সঙ্গে কথা বলেছি। ব্যাপারগুলো যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তেমন যে নয়। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আমি তোমাকে বুঝিয়ে দেবো। সেগুলো আপনি রেগুলার খাওয়ায়। এবং যে চেক আপ গুলো আছে আমি কোনো একটা ডেট বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে? সেই ডেট গুলো এসে চেক আপ করাবে। আর মা, তুমি সবার সাথে কথা বলবে, মিশবে, আর যখন যেটা প্রবলেম হবে দিদিকে বলবে, মা আমার কাছে আসবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। আপনারা কখনো মনের পথ হারাবেন না। দেখুন আমরা আপনার সম্পূর্ণ চেষ্টা করছি। তোমার সঙ্গে আমি কথা বললে তুমি একটু বাবার কাছে গিয়ে বসবে, আমি তোমার মা সাথে একটু কথা বলি। কেন আন্টি? না না, কিছু হবে না, আমি একটু কথা বলি। ও মা, কেন আন্টি আমার বাইরে যেতে না, না, বলছে? কিছু হবে না, মা, তুমি যাও। মা, আমি মায়ের সাথে থাকবো। তুমি এখনই চলে যাও, মা, এখনই যাচ্ছি বাবার কাছে, বাবার বসো। বস, আমি এক্ষুনি যাচ্ছি। এই আন্টিটা ভালো। যাও মা, আমি তোমার সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে? দেখুন আমি যতক্ষণ দিদির সাথে কথা বলেছি, যতটুকু ওর সাথে কথা বলে বুঝেছি, এটা হচ্ছে ওয়ান্ডারফুল মেন্টাল ডিসঅর্ডার। এটাকে বলে সিজোফ্রেনিয়া। এবার আপনি দেখবেন যে ওর এই টেন্ডেন্সি গুলো থাকলেও কাউকে দেখতে পাচ্ছে বা ভয় পাচ্ছে, কারোর সাথে কথা বলছে, তুমি হয়তো লক্ষ্য করেছো। বা ও কিন্তু নিজেকে প্রচন্ড হার্ম করতে চাবে এবং রাগের পরিমাণটা প্রচন্ড বেশি থাকে। আপনাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবং আমি কখনো বলবো না যে ও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে কখনো, কারণ এটা না মেডিকেল সায়েন্সের একটা রুলস রয়েছে। তো সেখানে কিন্তু বলা যায় না যে আমরা একটা মেন্টাল পেশেন্টকে কমপ্লিটলি সুস্থ করে আনতে পারি। কিন্তু আপনারা যদি মেডিকেশন গুলো সঠিকভাবে খাওয়ান এবং কিছু থেরাপি আমি ব্যবস্থা করছি, ওর ডেটগুলো আমি দেখে দেখে সেই ডেটগুলো আপনারা নিয়ে আসবেন। আশা করি ঠিক হয়ে যাবে বা অনেকটা সুস্থ হয়ে যাবে। যে সিমটমস গুলো দেখা যাচ্ছে, আমি চাইছি আগে সিমটমস গুলো ধীরে ধীরে কমে আসবে, তারপর যদি আরো কিছু করার থেকে আমরা অবশ্যই করবো। কি রে বোন, কি করছিস? এই তো দিদি পড়ছি। বাহ, আগের মতো কোনো অসুবিধা হয় না তো এখন আর? না, আগের মতন সমস্যা হয় না এখন। বাহ, এই তোমার শোনা